আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশকে নিয়ে রয়ের একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা। হাসিনা পরবর্তী বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থারা একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে বলে রিপোর্ট করেছে জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল দ্য মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হল বামপন্থীদের মাধ্যমে ড ইউনূস সরকারের উপর হেফাজত শিবির এবং হিজবুত তাহরির ভর করেছে এমন বয়ান হাজির করানো। সেই সাথে রয়ের সাথে দীর্ঘদিনে যোগাযোগ রেখেছে হেফাজত ইসলামের এমন অংশীদারদের বোঝানো যে ড ইউনূস একজন সুৎখোর, তিনি মার্কিন এজেন্ট, কোনোভাবেই তিনি ভালো মুসলিম নন। কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে। এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে আত্মগোপনে রয়েছে। তবে সে আত্মগোপনে থেকে বাংলাদেশে একটার পর একটা কূটকৌশল খাটিয়ে যাচ্ছে। কিছুদিন আগে বিচার বিভাগ দিয়ে কু করার চেষ্টা করা হয়েছিল, ছাত্র জনতা সেটি রুখে দিয়েছে। তারপর কু করার চেষ্টা করা হয়েছে আনসারদের দিয়ে, সেটিও নস্যাৎ করা হয়েছে। থেমে নেই ভারতীয় গোয়েন্দা সংস্থারা, তারা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রয়ের একটার পর একটা পরিকল্পনা করছে যাতে ড ইউনূসের সরকারকে তারা অস্থিতিশীল করে তুলতে পারে এবং শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে পারে। দর্শক, এ বিষয়ে মিরর এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের হাতে এসেছে। বিস্তারিত আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি, সঙ্গে থাকুন। এবারে জানাবো, সৌদিকে খুশি রাখতে চট্টগ্রাম বন্দরে টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের নির্দেশে এই লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছিল। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5 অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মঘাতী এই সিদ্ধান্ত থেকে মন্ত্রণালয় সরে আসে। জানাবো, জাতির পিতার পরিবারের পেছনে রাষ্ট্রের খরচ কত জানতে চেয়েছে হাইকোর্ট। জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুসারে তার পরিবারের সদস্যদের সুবিধা দিতে রাষ্ট্রের খরচ নিরূপণ এবং বিশেষ সুবিধায় তারা যেসব সম্পত্তি পেয়েছেন সে বিষয়ে প্রতিবেদন চেয়েছেন মহামান্য হাইকোর্ট। এদিকে 6 ছাত্রনেতার উপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া। বাংলাদেশের 6 ছাত্রনেতাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নুরুল হক নূর, নুসরাত তাবাসসুম সহ 6 জনের উপর ভারতীয় নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। জানিয়ে দেব, 1 মাসের মধ্যেই সরকারের লক্ষ্য দেশবাসীকে জানানো হবে উপদেষ্টা নাহিদ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বোমাতেই 6 পণবন্দির মৃত্যু হয়েছে দাবি হামাসের। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ইসরায়েলের চলমান বিমান হামলার কারণে গাজায় 6 পণবন্দি মারা গেছে। ইসরায়েল গাজা থেকে তাদের লাশ উদ্ধার করে দাবি করেছে যে হামাস তাদের হত্যা করেছে। হামাস নেতা ইজ্জাত আল শির্ক রোববার এক বিবৃতিতে বলেন, যারা প্রতিদিন আমেরিকান অস্ত্র আমাদের লোকজনকে হত্যা করছে তারা হলো ইসরায়েলি উপনিবেশকারী। গাজায় পাওয়া পণবন্দীদের আমরা হত্যা করিনি, তারা নিহত হয়েছে জয়নবাদীদের বিরামহীন বোমা হামলায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সৌদিকে খুশি রাখতে চট্টগ্রাম বন্দরে টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনালে সৌদির একটি ব্যক্তির মালিকানাধীন কোম্পানির হাতে তুলে দেবার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করেছিল নৌপরিবহন মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের নির্দেশে এই লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছিল। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5 অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মঘাতী এই সিদ্ধান্ত থেকে সরে আসে মন্ত্রণালয়। সূত্র জানায়, 2019 সালের টেন্ডারের মেয়াদ শেষ হলেও নানা জটিলতায় নতুন করে টেন্ডার করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। মেয়াদ শেষে ডিপিএম পদ্ধতিতে বিদ্যমান অপারেটরদের কাজ চালিয়ে যাবার জন্য নিয়োগ করে বন্দর কর্তৃপক্ষ। সেবা যাতে বন্ধ না হয় সেজন্য এটি করা হয়। অপারেটর হ্যান্ডলিংয়ের দর বাড়ার জন্য বিভিন্ন সময় আবেদন করলেও সেই আবেদন বিবেচনা করেনি বন্দর। 2019 সালে
এনসিটির জন্য আবার দরপত্র আহ্বান করলে একাধিক প্রতিষ্ঠান এই টেন্ডারে অংশ নেয়। হঠাৎ করেই মন্ত্রণালয় থেকে এনসিটির এই টেন্ডার বাতিল করে দেওয়া হয়। এটি বিদেশিদের হাতে তুলে দেবার প্রক্রিয়া শুরু করে মন্ত্রণালয়। এজন্য গঠন করা হয় ক্যাবিনেট কমিটি অব ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি। চট্টগ্রামের ব্যবসায়ী মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র জানায়, মূলত সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের দৃষ্টি পড়ে চট্টগ্রাম বন্দরের ওপর। চট্টগ্রাম মন্ত্রণালয় ও বন্দরের বেশিরভাগ শীর্ষ কর্মকর্তারা রাজি না থাকা সত্ত্বেও তাদের বাধ্য করা হয় টেন্ডার বাতিলের। বিদেশি কোম্পানির হাতে কিভাবে এনসিটি তুলে দেওয়া যায় সে লক্ষ্যে কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকার পতনের কয়েক সপ্তাহ আগে এ নিয়ে বেশ কয়েকটি বৈঠক হয় বলে বন্দর সূত্র জানায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, এনসিটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। এজন্য মন্ত্রণালয় একটি কমিটিও গঠন করেছিল। প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অথরিটি বিষয়টি দেখছে। তবে সরকার পতনের পর এ বিষয়ে পরবর্তী আর কোনো সিদ্ধান্ত বা অগ্রগতি আমাদের জানানো হয়নি। বিদ্যমান টার্মিনাল অপারেটর সাইপ পাওয়ারটেক এই টার্মিনালে অপারেশন কার্যক্রম পরিচালনা করছে। জাতির পিতার পরিবারের পেছনে রাষ্ট্রের খরচ কত জানতে চেয়েছেন হাইকোর্ট। জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুসারে তার পরিবারের সদস্যদের সুবিধা দিতে রাষ্ট্রের খরচ নিরূপণ এবং বিশেষ সুবিধায় তারা যেসব সম্পত্তি পেয়েছেন সে বিষয়ে প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালককে 30 দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুলসহ গত রবিবার এ আদেশ দিয়েছেন। রুলে ওই আইনের মাধ্যমে ইতিমধ্যে তারা যেসব সুবিধা ভোগ করেছেন এবং বিশেষ সুবিধায় যেসব সম্পত্তি পেয়েছেন তা পুনরুদ্ধার কেন করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জনস্বার্থে 25 আগস্ট এ রিট দায়ের করেন। 6 ছাত্রনেতার উপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া। ইন্ডিয়া টুডে। বাংলাদেশের 6 ছাত্রনেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নুরুল হক নূর, নুসরাত তাবাসসুম সহ 6 জনের উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। রোববার সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এ তথ্য জানায়। ইন্ডিয়া টুডের প্রতিবেদনের দাবি, বাংলাদেশি মিডিয়ায় বলা হয়েছে ভারত বিরোধী অনুভূতি জাগিয়ে তোলার জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা হয়েছে। বাংলাদেশি মিডিয়ার একাংশের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারত 6 বাংলাদেশি ছাত্রনেতার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে 6 ছাত্রনেতার উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা শীর্ষক একটি সংবাদ রোববার প্রকাশ করে দ্য মিরর এশিয়া। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের 6 ছাত্রনেতার বিরুদ্ধে ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া এবং ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি।